5ই আগস্টের পরে বিশেষ করে সংখ্যালঘু এবং সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা ৮ দফা দাবি নিয়ে আসলে আন্দোলন করছেন দীর্ঘদিন পর্যন্ত। বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করছেন। তো আসলে আমরা আসলে সেই ৮ দফা তারা কি দিয়েছে সেটা আমরা আসলে অনেকেই জানি না। তো সেই ৮ দফা নিয়ে আজকের বিষয়। তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে প্রথমত সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন। ২ নম্বরে রয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীতকরণ। ৩ নম্বরে হচ্ছে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নতিকরণ। ৪ নম্বরে হচ্ছে দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন। ৫ নম্বরে রয়েছে অর্পিত সম্পত্তি প্রত্যাপন ও আইন বাস্তবায়ন। ৬ নম্বরে শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয় নির্মাণ ও হোস্টেলের প্রার্থনা রুম। ৭ নম্বরে সংস্কৃতি ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন। ৮ নম্বরে রয়েছে দুর্গাপূজায় ৫ দিন ছুটি দেওয়া। তাদের এই ৮ দফা ছিল এবং সেটি তারা বলেছেন যে সেটি সরকারকে মানতেই হবে এবং সরকার না মানলে তারা কঠোর আন্দোলন করবে। সেই দাবি নিয়ে ইসকনের যে সদস্য চিন্ময় ব্রহ্মচারী প্রভু, তিনি কিন্তু এই হিন্দু যে মহাজোট রয়েছে যে বিভিন্ন সংগঠন মিলে একটি সংগঠনে একত্রিত হয়ে তারা এই আন্দোলনটি করছেন এবং তারা দীর্ঘদিন এই আন্দোলনটি করেছেন, যার ফলপ্রসূ আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রামে আইনজীবীকে আসলে কুপিয়ে হত্যা করা হয়। এই যে বিষয়গুলো চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বলেছেন, সংখ্যালঘুর উপর নিপীড়ন, বৈধতা দিয়ে এগুলো পুরনো কৌশল বলে তারা মনে করেন। তারপরে এই সংখ্যালঘুদের আসলে এই চিন্ময় কৃষ্ণকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর আসলে তার থেকে অবশ্যই তথ্য পাওয়া যাবে তিনি কেন হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা ৮ দফা নিয়ে তোড়জোড় চালাচ্ছেন এবং খুব জোরসোরে তারা আন্দোলনটি করে